সকালবেলায় একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে নিজের রাস্তাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক বাইক যায় অফিস টাইমে, সবজিওয়ালা দাঁড়িয়ে থাকে, কখনো গাড়ি অনেক জোরে যায়, হর্ন দিয়ে যায়। এগুলো দেখতে না বেশ ভালোই লাগে। দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কেটে যায়। যাই হোক, এর মধ্যে দেখি আমার বড় ছেলে উঠে গিয়েছে, আমার ছোট ছেলেও দেখি সাথে সাথে উঠে গিয়েছে। ওদের দুইজনের ওঠা দেখে চলে আসলাম রান্নাঘরে। নাস্তা বানাতে হবে, সকালবেলা ওদের তো নাস্তা দিতেই হবে, তাই না? আজকে সকালে নাস্তায় বানাবো শাকসুকা। এই জন্য আগে আর বানিয়ে রাখিনি, বাচ্চারা উঠেছে তারপরে বানিয়েছি। এই জন্য প্রথমে টমেটোগুলো একটু পেস্ট করে নিচ্ছি, আর পেঁয়াজটাও কুচি করে রেখে দিলাম। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখনই টমেটো পেস্টটা দিয়ে দেব, এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে টমেটোর গন্ধটা থেকে যাবে। টমেটো পেস্টটা যখন একেবারে তেলের উপর উঠে আসবে তখন এর মধ্যে আদা, রসুন, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলা আর টক দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন টক দইয়ের গন্ধটাও যেন না থাকে। তারপরে সামান্য পানি দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, যেন মশলার গন্ধটা একেবারেই চলে যায়। এই ডিমের শাকসুকা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। এটা কিন্তু দুপুরেরও একটা মেনু হয়। তবে আমরা খুলনার লোক তো, আমরা সবসময় এটা নারকেল দুধ দিয়ে রান্না করি। নারকেল দুধ দিয়ে রান্না করলে কী যে মজা লাগে! এই তরকারির সাথে আর কোনো ভাজি বা ভর্তার কোনো প্রয়োজনই হবে না। সকালবেলার নাস্তা তো, সেই জন্য এটা টমেটো দিয়ে রান্না করেছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো সসও দিতে পারো, তবে আমি বলবো টমেটো সস না দিয়ে শুধুমাত্র টমেটো পিউরি দিয়ে রান্না করলে বেশি মজা হবে। আমার ছোট ছেলে এসে বলেছে, আম্মু যেটা বড় ডিম হয়েছে সেটাই আমাকে দেবে। নাস্তার সাথে আমি আবার বানানা লাস্সি করেছি। পরোটা, শাকসুকা আর বানানা লাস্সি থাকলে একটা হেভি মিল হয়ে যায়, তাহলে কিন্তু দুপুর পর্যন্ত এদের আর কোনো খিদা লাগবে না। হালকা নাস্তা দিলে দেখা যায় যে কিছুক্ষণ পরে দুই ছেলে খুঁজতে থাকে বাসায় কি আছে, এখন কি খাওয়া যায়, বিভিন্ন আইটেম খুঁজে বের করতে চেষ্টা করে। নাস্তা খেতে খেতে মা ছেলেরা মিলে অনেক গল্প করছিলাম, গল্প যেন শেষই হচ্ছিল না। খাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে একটু বারান্দায় গেলাম লাস্সিটা হাতে নিয়ে। মেঘ করেছে তো, বেশ জোরে হাওয়া দিচ্ছে, এই জন্যই বারান্দায় গিয়ে একটু লাস্সিটা খেলাম, খুব ভালো লাগছিল। আর এরই মধ্যে আমার ছোট ছেলে চলে আসলো, দুইজনে মিলে খুব খুনসুটি করলাম। বাচ্চাদের স্কুল যতদিন বন্ধ আছে ততদিন খুব সুন্দর করে সময় কাটছে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।